হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, চলুন আজকে ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপি বলতে ভুল হবে, যেটা আমি সবসময় বাসায় তৈরি করি সেটাই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আর এই তো এগুলা দেখে কি কেউ চিনতে পেরেছেন? হ্যাঁ, এগুলা হলো মিষ্টি কুমড়া ফুল। তো মিষ্টি কুমড়া ফুল কার কার পছন্দ বলেন তো? এইগুলা দিয়ে কিন্তু অনেক মজাদার পাকোড়া তৈরি করা যায়। আপনার কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন। আসলে এই ফুল দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি হয়, আমি কিন্তু আমার বিয়ের পরই আমি এটা প্রথম খাওয়া শিখেছি। আসলে যাই হোক, তখন কথা বলতে বলতে আমি ফুলগুলা সুন্দর করে বেছে নিচ্ছি। দেখেন, এভাবে ফুলগুলো আগে বেছে নিতে হবে, কেননা এটা শুধু জাস্ট ফুলের অংশটুকুই নিতে হবে। তো আপনাদের কার কার বাড়িতে এরকম মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানানো হয়? এটা কিন্তু বিকালের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে আপনি খুব বেশ খেতে পারবেন তৃপ্তি সহকারে। তো এই তো দেখেন, কথা বলতে সুন্দর করে আমি ফুলগুলা ক্লিন করে নিচ্ছি। ওই তো বাটিতে দেখা যাচ্ছে ডালের সাথে কিন্তু আমি কিছুটা চালও মিক্স করেছিলাম। এটা আমি সুন্দর করে পাটায় বেটে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডও করতে পারেন। তো দেখেন, এটার সাথে যদি আমি একটু ডাল বা চাল দিই, চালের গুঁড়াটা দিলে আসলে একটু ক্রিস্পি হয়, একটু মুচমুচে ভাবটা আসে। আর ডালটা দিয়ে সুন্দর করে এটা যদি আমি মিক্স করে পাকোড়াটা তৈরি করি, তাহলে কিন্তু অনেক মজাদার হয়। তাহলে অবশ্যই ভিডিওটির সাথে থাকুন এটার ফাইনাল লুকস দেখার জন্য। ওই তো দেখেন, অবশেষে আমি পাটার মধ্যে সুন্দরভাবে ডাল চালগুলো বেটে নিচ্ছি। আমি কিন্তু চাইলে ব্লেন্ডও করতে পারতাম। তো আপনাদের সাথে গল্প করব কিছুক্ষণ, আর এখানে ডাল চাল বেটে নিই। একটা সত্যি কথা কি জানেন, আগের দিনে সমস্ত সব মশলাপাতি কিন্তু এই পাটা পুতাতেই বাটা হতো। তো এখন তো আধুনিক যুগ চলে এসেছে, ব্লেন্ডারের যুগ। এই পাটার কাজটা এখন আর তেমন চলেই না। মানুষ কিছু না হলেই ব্লেন্ডারে ব্লেন্ড করে। কিন্তু আপনি কি জানেন এই পাটা পুতার ভর্তা কত যে মজা হয়, অসাধারণ। আমি কিন্তু শিলপাটায় সবসময় ভর্তা তৈরি করে থাকি। আর এই তো দেখেন, এটা হলো আমার শাশুড়ির দেওয়া একটা শিলপাটা। এটা কিন্তু আমার কাছে খুবই স্মৃতিময় একটা। তো এখানে দেখেন, পাশেই আমি দেখাচ্ছি আজকে পাকোড়া রান্না করার পাশাপাশি আমি এখানে এই লাউ শাক রান্না করব। আর এই তো দেখেন, এখানে অলরেডি লাউ রান্না করছি। লাউটা আমি এখানে রুই মাছের মাথা দিয়ে রান্না করছি। অলরেডি লাউ রান্না আমার শেষ, আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। তো আসলে সব সময় তো এরকম শাকসবজি খেতে সব সময় ভালো লাগে। আর রিচ ফুড বা পোলাও মাংস ওইগুলা আমি অতটা পছন্দ করি না। এই জন্য যেমন সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিনই আমার ঘরে শাকসবজি থাকে, আর বাকি 2-1 দিন যদি মনে চায়, সবার ইচ্ছা যদি হয়, তখন আমি সেই রিচ ফুডগুলা রান্না করি, যেমন পোলাও মাংস, বিরিয়ানি, খিচুড়ি এগুলা। তো এই তো দেখেন, আমি চলে এলাম আমার এই বারান্দা বাগানে। এখানে কিন্তু এই চাশনি পাতাটা আমি লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, এটা খুব ভালোই কাজে দিচ্ছে। আমার কাছে আসলে ধনেপাতা ছিল না ঘরে, তো এই জন্য একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি কিছুটা চাশনি পাতা তুলে নিলাম, বিলাতে ধনেপাতা যেটাকে বলে আর কি। এখন আমি পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করে এটাকে মেখে লবণ দিয়ে মেখে নিচ্ছি আর কি। কেননা ওই যে ডালগুলো আমি মিক্স করব, পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি যদি আপনার না থাকে তাহলে আপনি এরকম চাশনি পাতা বা বিলাতি ধনেপাতাও দিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি একসাথে কুচি করে এখানে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক আছে, তারপরে মেখে নেওয়ার পরে আমি সুন্দর মতো ডালগুলো মিক্স করব। আসলে মাঝে মাঝে ভিডিও বানাতে এত আলসেমি লাগে, কি আর বলবো বলেন। তো এই তো আমার মতো কে কে এরকম আলসেমি ফিল করেন বলেন তো? সবাই একটু ছোট্ট করে কমেন্টস করে যাবেন। আর এই তো দেখেন, এখানে আমার মিক্সিং পর্যায়ে একদম শেষ। এখন আমি কিন্তু পর্যায়ক্রমে এই দেখেন, আমি এগুলা সুন্দর করে ফুলগুলো ছেঁকে নিয়ে আসছি। ছেঁকে তারপর ফুলগুলো আগে সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ ফুলের মধ্যে কিন্তু পানি ছিল। পানিটা যদি আপনি একটু সুন্দর করে না চিপে দেন, তাহলে কিন্তু একটু পাঞ্চে পাঞ্চে ভাব চলে আসবে আর কি। তাহলে সুন্দর করে গোল বড়ার পাকোড়ার সাইজটা হবে না। এই জন্য পানিগুলা হালকাভাবে ঝরিয়ে চিপে চিপে ঝরিয়ে তখন আমি এটা এই যে কি বলে মিক্স করা পেঁয়াজ,
মরিচ, ধনেপাতা এগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন ভিডিওতে মিউজিক ব্যবহার করেন। আমি একটা কথা বলি, আপনাদের নিজেদের এত সুন্দর কণ্ঠ থাকতে কেন ভাই মিউজিক ব্যবহার করবেন বলেন তো? আর মিউজিকে কিন্তু অনেক সময় কপিরাইট ইস্যু চলে আসে, কেননা আমি কিন্তু ভুক্তভোগী। আমার ফেসবুক একটা পেজ আছে, এটার মধ্যে আমি মিউজিক অ্যাড করার পরে আমার কিন্তু কপিরাইট ইস্যু চলে এসেছিল। এরপর থেকে ভাই আমি আর কোনো মিউজিক টিউজিক ইউজ করি না, আমি র ভয়েসেই কথা বলতে পছন্দ করি। তো এই তো দেখেন এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মানে আগুনটা মানে চুলার যে তাপটা এটা কিন্তু মিডিয়াম লো হিটেই রেখেছি, কেননা তাহলে কিন্তু আপনার উপরটা হয়ে যাবে মানে পুড়ে যাবে আর ভিতরটা পুরো কাঁচাই রয়ে যাবে। সবসময় সব কিছু ভাজতে হলে কিন্তু মানে মিডিয়াম লো হিটেই আপনাকে সেটা ফ্রাই করতে হয়। এটা দেখেন একে একে আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে এখানে আমি দিব, সুন্দরভাবে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। আর দেখেন আপনারা কীরকম সাইজ পছন্দ করেন এটা আপনাদের উপরে মানে ম্যাটার করে। তো আমি একটু গোল গোল আকৃতির শেপে নিয়ে নিচ্ছি। তো একে একে 3টা দেওয়া হয়ে গেল। এইদিকে পাকোড়া ভাজতে ভাজতে কিন্তু আমার বাকি যে তরকারিগুলো ছিল ওগুলা কিন্তু সবই কমপ্লিট হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু মানে দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে ফিনিশিংয়ে আমি এই পাকোড়াটা ভেজে নিচ্ছিলাম, কেননা যাতে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। এই বড়াটা যদি আগে ভেজে নিতাম তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যেত আর অতটা ভালো লাগতো না। আর এই তো দেখেন অলরেডি কিন্তু আমি সুন্দর করে মিডিয়াম লো ফ্লেমে এখানে ভেজে নিচ্ছি। তো দেখেন আপনারা সবসময় এরকম মিডিয়াম হিটে ভাজবেন, কখনো তাড়াহুড়া করবেন না। আমি আগে তাড়াহুড়া করতাম, যার কারণে আমার অনেক সময় এই পাকোড়া বা বড়া বা ফ্রাই যেটাই করতাম না কেন এগুলো অনেক সময় উপরে মানে ঠিকই হতো, ভিতরে কাঁচা কাঁচা রয়ে যেত। দ্যাটস ওয়াই এই তো দেখেন এখন আস্তে আস্তে সব কিছুই শিখছি আর কি। তো ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু শিখবো। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে একটু ভালো করে হয়। এই তো দেখেন এই পাশে আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। লাউয়ের যা কালারটা এসেছিল, আমি কিন্তু গুঁড়া মরিচটা কম কাঁচামরিচ ফ্লেভারে এই লাউটা রান্না করি সবসময়। আর এই তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া একদম রেডি। তো দেখেন এই পাশে এই যে দেখিয়েছিলাম, এখন আমি এই লাউ শাকটা রান্না করে নিব। তো জানেন অনেক মজা হয়েছিল এই গরম ভাতের সাথে আমি যখন এই পাকোড়াটা খেয়েছিলাম। তো আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখানে দেখেন আমি লাউ শাকও রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে ট্যাংরা মাছ দিয়ে আজকে লাউয়ের এই ঝোলটা রান্না করছি, মানে লাউ শাকের ঝোলটা। তো আপনারা কে কে কোন মাছ দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টস করে যেতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।